সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়ে আজকে আলোচনা শুনতে যাচ্ছি, এই আলোচনার বিষয়টি হচ্ছে স্বৈরাচার পতনের 5টি কারণ। কয়টি কারণ? স্বৈরাচার পতনের 5টি কারণ। আমরা আজকে স্বৈরাচার পতনের 5টি কারণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিন হচ্ছে আমার জমিন। এই জমিনের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আমি অহংকার করব, তাছাড়া কোনো মানুষ অহংকার করার মতো এখতিয়ার ক্ষমতা রাখে না। স্বৈরাচার পতনের 1 নম্বর কারণ হলো অহংকার যে ব্যক্তি করবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন চেয়ার থেকে নামিয়ে দিবে, পতন ঘটিয়ে দিবে। আল্লাহ পাক ওই জন্যই কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক বলেন, এই জমিন আমার, আসমান আমার, এই জমিনের মধ্যে একমাত্র রাজত্ব ক্ষমতা আমার। কোন দুনিয়ার মানুষ অহংকার যদি করে, এই দুনিয়ার মধ্যে ওই ব্যক্তির পতন আমি আল্লাহ ঘটিয়ে দিই। যেমন করে আমাদের দেশের সরকার চেয়ার পাওয়ার পর তিনি অনেক অহংকার করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চেয়ার থেকে নামিয়ে দিয়েছেন, পতন ঘটিয়ে দিয়েছেন। যদি একটা ক্লু আপনাদেরকে দিই, একটা উদাহরণ যদি আপনাদেরকে দিই, আপনারা বুঝতে পারবেন। সম্মানিত ভাইরা আমার, আপনারা সবাই তো টাইটানিক জাহাজের নাম শুনেছেন। এই টাইটানিক জাহাজ যখন 6000 যাত্রী নিয়ে, লঞ্চটা নিয়ে যখন সমুদ্রের মধ্যে পাড়ি জমাইল, সমুদ্রের মধ্যে যখন 6000 যাত্রী নিয়ে যাত্রা শুরু করে দিল, এমন তো অবস্থায় 2 দিন পর, যাত্রা শুরু করার 2 দিন পরে জাহাজের মালিক অর্থাৎ ক্যাপ্টেন ডাক দিয়ে বলল, হে যাত্রী সকল ভাই এবং বোনেরা, তোমরা কেন আনন্দ উল্লাস করতেছো না? এই জাহাজের মধ্যে তো এমন কোনো জিনিস বাকি রাখা হয় নাই। এই জাহাজের মধ্যে মদ আছে, গাঁজা আছে, নর্তকী আছে, মহিলা আছে। এই জাহাজের মধ্যে সুইমিং পুল আছে, বাজার আছে, সকল কিছু আছে। তোমরা আনন্দ উল্লাস না করে কেন তোমরা বসে আছো? তোমরা মনমরা হয়ে কেন বসে আছো? এমন তো অবস্থায় সকল যাত্রীরা আনন্দ উল্লাস করতে শুরু করে দিল। আনন্দ উল্লাস করতে করতে তারা যাত্রীর সময়টা কাটাচ্ছিল। এমন তো অবস্থায় সম্মানিত উপস্থিতি, 2 দিন যখন পার হয়ে গেল, যাবার পর আবারও সেই জাহাজের ক্যাপ্টেন ডাক দিয়ে যাত্রীদেরকে উদ্দেশ্য করে বলল, হে যাত্রী সকল ভাই বোনেরা, তোমরা অবশ্যই জানো এই জাহাজটাকে অনেক শক্তিশালী করে বানানো হয়েছে, যার কারণে এই শক্তিশালী জাহাজটাকে কেউ ক্ষতি করতে পারবে না। এই জাহাজের যে তলা তৈরি করা হয়েছে, এই তলাতে 6 ফিট 6 ইঞ্চি ইস্পাতের লোহা দিয়ে এই নৌকাটাকে, জাহাজটাকে তৈরি করা হয়েছে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে শক্তি আমার জাহাজটাকে নষ্ট করে ফেলবে। এমন একটা জাহাজ আমি তৈরি করেছি, যেই জাহাজের ক্ষতি করার মতো কোনো মানুষ নাই। বলুন নাউজুবিল্লাহ। আছে তো একজন, তিনি আমাদের রব, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জাহাজের ক্যাপ্টেন, তুমি তো অহংকার করে এই কথা বলে ফেলেছো। তোমার অহংকারের জন্য তোমার একটা ক্ষতি হয়ে যাবে। এখন এই জাহাজটা যখন, জাহাজের মালিক যখন এই অহংকার করে বলতে লাগলো, আমার জাহাজের ক্ষতি কেউ করতে পারবে না, এমন তো অবস্থায় সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সাগরের পানিকে হুকুম করে দিলেন, আর সাগরের পানি ছোট্ট একটা বরফের দানায় পরিণত হয়ে গেল। অল্প একটু পানি থেকে অল্প একটু বরফের দানা তৈরি হয়ে গেল, আর এই বরফের দানাতে সেই জাহাজটা গিয়ে ধাক্কা লাগলো। এমন তো অবস্থায় সেই 6 ফিট ইস্পাত দিয়ে তৈরি করা জাহাজ ছিদ্র হয়ে গেল।
ছিদ্র হয়ে যাওয়ার পর পানি ঢুকতে শুরু করে দিল আস্তে আস্তে। ঢোকার পর সেই জাহাজটাকে পুরোপুরি ৬,০০০ যাত্রী সহ পানির নিচে দাবিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি না? আল্লাহ সব পারে। সেই জন্য সেই জাহাজের মালিক, জাহাজের ক্যাপ্টেন যে অহংকার করেছিল, এই অহংকার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পতন ঘটিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন চাইলে সব কিছুই করতে পারেন, পারে কি না? আল্লাহ সব পারেন। আবারও আমাদের বিশ্বের মধ্যে একজন গায়ক ছিলেন, অনেক সুন্দর গান করতেন, আপনারা নাম জানেন, তার নামটি ছিল মাইকেল জ্যাকসন। কি নাম? মাইকেল জ্যাকসন। এই মাইকেল জ্যাকসন যখন মানুষের কাছে গিয়ে গান বলতো, স্টেজে উঠে যখন গান বলতো, তার জনপ্রিয়তা এতই বেড়ে গিয়েছিল, তার টাকা পয়সা এতই হয়েছিল, যার কারণে তিনি অহংকার করতে শুরু করে দিয়েছিল। সম্মানিত ভাইরা আমার, এই টাকা পয়সা নিয়ে তিনি অহংকার করে বললেন, আমি এই দুনিয়াতে 50 বছর নয়, 100 বছর নয়, এই দুনিয়াতে আমি 1,500 বছর বেঁচে থাকতে চাই। বলুন নাউজুবিল্লাহ। তিনি বেঁচে থাকার জন্য যেই চেষ্টা করলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে বেঁচে থাকার ক্ষমতা দিলেন না। তাকে আল্লাহ রব্বুল আলামিন 50 বছর বয়সেই তার মৃত্যু দান করে দিলেন। আল্লাহ চাইলে কিন্তু সবই পারেন। এই জন্য আমাদেরকে অহংকার করা যাবে না। অহংকার করেছিল ফেরাউন। এই ফেরাউন অহংকার করার কারণে এই ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন নীল নদের মধ্যে ডুবিয়ে চুপড়িয়ে মেরেছেন। আল্লাহ পারে কি না? আল্লাহ সব কিছুই পারে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য স্বৈরাচার পতনের 1 নম্বর কারণ হলো অহংকার করা। এই অহংকার যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পতন ঘটিয়ে দেয়। 2 নম্বর কারণ, যে ব্যক্তিগুলো চেয়ার পাওয়ার পরে, এইরকম চেয়ারে বসার পরে যেই ব্যক্তিগুলো মানুষের প্রতি জুলুম করে, নির্যাতন করে, এই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন চেয়ার থেকে নামিয়ে দেন, ক্ষমতা থেকে নামিয়ে দেন, তার পতন ঘটিয়ে দেন। যেমন করে আমাদের দেশের সরকার, শেখ হাসিনা সরকার, তিনি একটা আয়না ঘর তৈরি করেছিল। কি ঘর তৈরি করেছিল? একটা আয়না ঘর তৈরি করেছিল। এই আয়না ঘর কিরকম ঘর? এটাতে কি মুখ দেখা যায়? না, এটাতে মুখ দেখা যায় না। এই আয়না ঘর সেই আয়না ঘর, যে আয়না ঘরের মধ্যে জীবিত মানুষদেরকে কবরের মধ্যে রাখা হতো। ভালো ভালো বিশ্ব বরেণ্য বড় বড় মুফতি, মুহাদ্দিস, আলেম, এদেরকে নিয়ে গিয়ে সেই আয়না ঘরের মধ্যে শাস্তি দেওয়া হতো। এই আয়না ঘরের মধ্যে এক আলেম কানতে কানতে একটা গামছা দিয়ে তার চোখ মুছতেন। তিনি সেখান থেকে বাইর হবার পর ঘোষণা দিয়েছেন, যদি এই গামছাতে আমি যেই পানিটুকু মুছেছিলাম, এই পানি যদি গামছাতে না মুছে বাহিরে ছেড়ে দেওয়া হতো, একটা নদীতে পরিপূর্ণ হয়ে যেত। তাহলে ভাবেন, এই মাজলুমের দোয়া কি আল্লাহ কবুল করে নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাজলুমের দোয়া কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব, আমরা জুলুম করব না, নির্যাতন করব না, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আর ক্ষমতা পাওয়ার পর, চেয়ার পাওয়ার পর আমাদেরকে জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। 3 নম্বর কারণ হলো, যে ব্যক্তিগুলো চেয়ার পাওয়ার পরে, যে ব্যক্তিগুলো ক্ষমতা পাওয়ার পরে যারা আলেম ওলামাদেরকে ষড়যন্ত্র করে, আলেম ওলামার ক্ষতি করতে চায়, এদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। এদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা থেকে নামিয়ে দেন, তাদেরকে পতন ঘটিয়ে দেন। কেমন করে দেখেন, সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রত্যেকের চেনা একজন নবী। এই সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এত সুন্দর একটা চেহারা ছিল, যার চেহারার দিকে যদি কোনো মানুষ তাকাইতো, তার চেহারার দিকে তাকানোর পর সে আর চোখ ঘুরাইতে পারতো না, এত সুন্দর তার চেহারা ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর উজ্জ্বল একটা চেহারা দান করেছিলেন, নববী চেহারা দান করেছিলেন, হেবি সুন্দর একটা চেহারা। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকদিন সকালবেলা কালেমার দাওয়াত দিত, কালেমার ব্যাখ্যা করত। একটা পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেমার ব্যাখ্যা করত। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এসে সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
সেই আলোচনাগুলো শুনতো, কালেমার দাওয়াতগুলো শুনতো। এত সুন্দর করে তিনি বক্তৃতা দেন, মানুষ শুনেই কিন্তু পাগল হয়ে যেত, পাগল পারা হয়ে বসে বসে শুনতো। সম্মানিত ভাইয়েরা আমার, এমন তো অবস্থায় সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেলিব্রিটি, এত জনপ্রিয়তা দেখে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরাল হওয়া দেখে, জনপ্রিয়তা দেখে কারণ ফেরাউন, হামান, এই তিন শয়তানের সহ্য হইল না। সঙ্গে সঙ্গে এই তিন শয়তান গোপনে রাতের অন্ধকারে মিটিং শুরু করে দিল যে এভাবে কি করে এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জনপ্রিয়তা কমানো যায়। যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জনপ্রিয়তা আরো বাড়তেই থাকে, তাহলে তো আমাদের চেয়ার থাকবে না, আমাদেরকে মানুষ চেয়ার থেকে নামিয়ে দিবে আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেয়ারে বসায় দিবে। এই জন্য তারা তিনজন মিলে একটা গোপন মিটিং করলেন, আলাপ পরিচালনা করলেন। করার পর তারা একটা সিদ্ধান্তে পৌঁছালেন। সিদ্ধান্ত দিল যে আমি পতিতালয়ে যাব। পতিতালয়ে যাবার পরে একটা মেয়েকে ভাড়া করে তাকে অপমান করব, লাঞ্ছিত করব। সম্মানিত উপস্থিতি, সেই কারণ পতিতালয়ে চলে গেল। পতিতালয়ে যাবার পরে তিনি একটা মহিলাকে গিয়ে বললেন, হে মহিলা, তোমাকে একটা কাজ দিব, এই কাজটা যদি তুমি করতে পারো তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিব। এমন তো অবস্থায় সেই মহিলাটি তার কাজের জন্য প্রস্তুত হয়ে গেল যে হ্যাঁ, আমি কাজটি করতে পারি, কিন্তু কাজটা কি বলুন। তখন কারণ বলল, কালকে সকালবেলা যখন সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জনপ্রিয় মানুষের মধ্যে তিনি কোরআনের দাওয়াত দিবে, কালেমার ব্যাখ্যা করবে, এমন তো অবস্থায় তুমি সেই মজলিসের মধ্যে দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া গিয়ে বলবে, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পতিতালয়ের নিয়মিত কাস্টমার। নাউজুবিল্লাহ বলবেন না? এই পতিতালয়ের নিয়মিত কাস্টমার এই কথা বলে তাকে অপমান, লাঞ্ছিত করবে, তাহলে তার জনপ্রিয়তা আর থাকবে না। এমন তো অবস্থায় সম্মানিত উপস্থিতি, এই কথা শোনার পর সেই পতিতালয়ের মহিলাটি, তার নাম ছিল খবজা, এই খবজা ডাক দিয়ে বলল, হে কারণ, আমি তোমার কাজটি করতে পারি, কিন্তু আমাকে 500 স্বর্ণ মুদ্রা আগে অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করার পরে তুমি তোমার কাজ আমি করে দিব, কাজ করা যদি ভালো লাগে তাহলে পরে আমাকে আবারও 500 স্বর্ণ মুদ্রা দিও। এমন তো অবস্থায় কারণ কাফের, এই কাফের সেই পতিতালয়ের মহিলাটাকে 500 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। 500 স্বর্ণ মুদ্রা নেওয়ার পর সেই মহিলাটি সেই ওয়াজের মাহফিলে উপস্থিত হয়ে গেছে। ওয়াজের মাহফিলে যাবার পরে যখন আলোচনা জমে গেছে, মোটামুটি পয়েন্টে যখন আলোচনা চলে আসছে, এমন তো অবস্থায় কারণ সেই খবজাকে ডাক দিয়ে বলে, এই খবজা, ওটে যা বল, তাকে অপমান কর, লাঞ্ছিত কর। এমন তো অবস্থায় খবজা বলে, আমি পারবো না। তার কারণ হলো, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর আগে কখনো দেখি নাই, এবারই প্রথম দেখলাম। এমন তো অবস্থায় এই কারণের কথা শুনে সেই খবজা বললেন, আমি এই কাজটি করতে পারবো না, কারণ তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর নবী পাত্র, তিনি নবী একজন, তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মুখ থেকে এত সুন্দর সুন্দর কোরআনের কথা বের হয়, তিনি কিভাবে পতিতালয়ে যেতে পারে, তিনি কিভাবে জানা করতে পারে, যার কারণে আমি এই কাজটি করতে পারবো না। কিন্তু কারণ তাকে জোরাজুরি করার কারণে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পর বললেন, হে লোক সাধারণ, আমাকে কারণ 500 স্বর্ণ মুদ্রা দিয়েছে আর এই কাজটি আমাকে করার জন্য বলেছে, কিন্তু এই কাজ আমি করতে পারবো না। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কারণের জন্য শাস্তি নির্ধারিত হয়ে গেল, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জনপ্রিয়তা আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই 3টি বিষয় মেনে চলব। যদি কোনো মানুষ ক্ষমতা পায়, আমাদেরকে 1 নম্বর অহংকার ছাড়তে হবে, 2 নম্বর আমাদেরকে জুলুম নির্যাতন ছাড়তে হবে, 3 নম্বর আমাদেরকে আলেমের প্রতি ষড়যন্ত্র করা যাবে না। আলেমদেরকে, বরেণ্য বিশ্ববরেণ্য আলেম, মুফাসসির, মুফতি, এদেরকে শত্রুতা করা যাবে না, এদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, তাহলেই আল্লাহ পাক আমাদের সকলকেই ভালোবাসবে। সম্মানিত উপস্থিতি, স্বৈরাচার পতনের 5টি কারণের
তিনটি কারণ আমি বলতে পেরেছি, আর সময় সংকীর্ণ, যার কারণে আমি আর দুইটি কারণ বলতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে, আমাদেরকে যদি বেঁচে রাখে, সামনে জুমআয় আবারও এই দুইটি কারণ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআন এবং হাদিসের সহিহ বুঝ দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট্ট এই বাংলাদেশের প্রতি রহম করুক, বলুন আল্লাহুম্মা আমিন।